বাঙালির সকল সংগ্রামে রবীন্দ্রনাথ চিরকাল আমাদের পথের সাথী। বাংলা সংস্কৃতির এক আলোকবর্তিকা, রবীন্দ্রসঙ্গীতের নিবেদিত সাধক সঞ্জিদা খাতুন। বরেণ্য এই শিল্পীর ৯৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৩ সালের ৪ এপ্রিল ঢাকায় এক প্রগতিশীল ও সংস্কৃতি মনস্ক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা জাতীয় অধ্যাপক, সাহিত্যিক ও পরিসংখ্যানবিদ কাজী মোতাহার হোসেন এবং মা সাজেদা খাতুন। ছোটবেলায় বাবার কাছে সোনালী আর আপনজনদের কাছে মিনু নামে পরিচিত ছিলেন তিনি একাধারে শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। শৈশব থেকেই সাহিত্য সংস্কৃতির আবহে বেড়ে ওঠা সঞ্জিদা খাতুনের মননে গড়ে ওঠে সঙ্গীত ও মানবিক মূল্যবোধের গভীর ভিত্তি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। দীর্ঘদিন ধরে তিনি নতুন প্রজন্মকে শিখিয়েছেন সাহিত্য, সংস্কৃতি ও মুক্তচিন্তার পাঠ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন বাংলাদেশের একজন অন্যতম সাংস্কৃতিক সংগঠক। এই সর্বব্যাপী বিপদে আক্রান্ত বিরূপ বিশ্বে মানুষ একা হয়ে পড়েছে, আবার সকল বিশ্ববাসী আজ একই সংগ্রামের সহযাত্রী হয়ে মিলে মিশে একাকার। জীবিত অবস্থায় তিনি লিখে গেছেন অসংখ্য বই, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি, তোমারই ঝরনাতলার নির্জনে, কাজী মোতাহার হোসেন, রবীন্দ্রনাথের হাতে হাত রেখে, ধ্বনির কথা, আবৃত্তির কথা ইত্যাদি। পাকিস্তান আমলে যখন বাঙালির সংস্কৃতিকে দমিয়ে রাখার চেষ্টা চলছিল, তখন সেই প্রতিকূল সময়ে গড়ে ওঠে ছায়ানট। এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে সঞ্জিদা খাতুন ছিলেন অগ্রণী নেতৃত্বে। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশত বার্ষিকী উদযাপনকে ঘিরে যে সাংস্কৃতিক জাগরণ তৈরি হয়, সেটি ছায়ানট প্রতিষ্ঠার পথ তৈরি করে। শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে রবীন্দ্রসঙ্গীত চর্চা ও বাঙালি সংস্কৃতিকে প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি ছিলেন দৃঢ় কণ্ঠস্বর। কাজী নজরুল ইসলামের গানের বিষয়বস্তু ও সুরের বৈচিত্র্য তাকে বাংলা শিল্প সাহিত্য জগতে উচ্চ মর্যাদায় আসীন করেছে। ১৯৬৭ সালে রমনার বটমূলে ছায়ানটের প্রথম বর্ষবরণ আয়োজন, যা আজ বাঙালির সর্ববৃহৎ সাংস্কৃতিক উৎসবগুলোর একটি। ২০০১ সালে জঙ্গি হামলার মতো সংকটেও এই আয়োজন থেকে সরে আসেননি তিনি, বরং আরও দৃঢ়ভাবে ধরে রেখেছেন বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে। ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলন সংগ্রামে সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় প্রবাসে থেকেও সাংস্কৃতিক সংগ্রামের মাধ্যমে জাগিয়ে তুলেছেন স্বাধীনতার চেতনা। রবীন্দ্রসঙ্গীতকে তিনি কেবল শিল্প হিসেবে নয়, জীবন দর্শন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার কণ্ঠ, তার ব্যাখ্যা, সবকিছুতেই ফুটে উঠেছে মানবতা, অসাম্প্রদায়িকতা ও বাঙালি সত্তার গভীরতা। দীর্ঘ এই পথ চলায় তিনি হয়ে উঠেছেন এক মহীরুহ, যার ছায়ায় গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিকর্মী। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ২১ পদকসহ দেশের বিভিন্ন সম্মাননা। সংস্কৃতি, মানবতা আর মুক্তচিন্তার এক আজীবন সাধক সঞ্জিদা খাতুন আজও বাঙালির অনুপ্রেরণার এক অনন্য নাম। রোকসানা তারিন, চ্যানেল আই। বাঙালির সকল সংগ্রামে রবীন্দ্রনাথ চিরকাল আমাদের পথের সাথী।